আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রুহুল কুরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। উই আর লার্নিং অ্যারাবিক গ্রামার উইথ দ্য হেল্প অফ ইংলিশ গ্রামার। আমরা শিখছি ইংলিশ গ্রামারের সাহায্যে আরবি গ্রামার। ইতিপূর্বে আমরা 51টি ক্লাস শেষ করেছি, আজ আমাদের 52তম ক্লাস। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়কে যোগ করার চেষ্টা করেছি। আজকের ক্লাসটি হয়তোবা একটু লম্বা হয়ে যাবে মনে হয়, তো হোক, লম্বা হোক ভিডিও লম্বা হোক, তাতে সমস্যা নাই। যারা শিখবে তারা দেখবে, আর যারা শিখবে না তারা দেখবে না, এটাই বাস্তবতা। যার যেই জিনিসের প্রয়োজন সে ওই জিনিসের পিছনে ছুটবে, আর যার যেই জিনিসের প্রয়োজন না সে ওই জিনিসের পিছনে ছুটবে না, এটাই বাস্তবতা। তা বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিনের দিকে লক্ষ্য করি। তা আমরা এখানে দেখতে পাচ্ছি পার্সন শব্দটির অর্থ হচ্ছে ব্যক্তি বা পুরুষ, যাকে আরবিতে বলা হয় শাখস। আর এটা 3 প্রকার আমরা ইতিপূর্বে জেনেছি। তা আমরা লক্ষ্য করি ফেলে মাদি, ফেলে মুদারে, নাফি। এটাকে বলা হয় নাফি ফেলে মুদারে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নাফি ফেলে মুদারে। তারপরে আমর, তারপরে নাহি, তারপরে হচ্ছে ইসমু ফাইল, ইসমু মাফউল, আল মাজদার। এই বিষয়গুলিকে ইংলিশে কি বলা হয় সেটা আমরা ইতিপূর্বে জেনেছি। এখানে যে আমরা নতুন একটা পয়েন্ট আমরা নিয়েছি, সেটা হলো নাফি। সেটা কি? সেটা হলো নাফি। সেটাকে বলা হয় নাফি ফেলে মুদারে, অর্থাৎ নেগেটিভ যাকে বলা হয়, ইংলিশে যাকে বলা হয় নেগেটিভ সেন্টেন্স। তাই এই জিনিসটা আমাদেরকে খুব মনোযোগ সহকারে আমাদেরকে কি করতে হবে, বুঝতে হবে। আমরা পরবর্তীতে ধীরে ধীরে এটা আলোচনা করার চেষ্টা করব। এখন আমরা লক্ষ্য করি যে ফেলে মাদিতে বলা হয়েছে কতালা। কতালা শব্দটির অর্থ কি? সে হত্যা বা খুন করেছিল। সে কি করেছিল? সে হত্যা বা খুন করেছিল। তারপরে আমরা লক্ষ্য করি কতালু শব্দটির অর্থ হলো তারা হত্যা বা খুন করেছিল। তারপরে আমরা লক্ষ্য করি কতালতা শব্দটির অর্থ হলো তুমি হত্যা করেছিলে বা খুন করেছিলে। কতালতুম, তোমরা হত্যা করেছিলে বা খুন করেছিলে। তারপরে হলো কতালতু, আমি হত্যা করেছিলাম বা খুন করেছিলাম। কতালনা, আমরা হত্যা করেছিলাম বা খুন করেছিলাম। তা সম্মানিত দিনী ভাই বোনেরা, ফেলে মাদি চেনার আলামত কি? ফেলে মাদি চেনার আলামত হচ্ছে ফেলের শেষে পরিবর্তন লক্ষ্য করা। কি লক্ষ্য করা? শব্দের শেষে পরিবর্তন লক্ষ্য করা। অর্থাৎ যখন আমরা আল মাজদার থেকে শব্দ গঠন করব, তখন আমাদেরকে থার্ড পারসন সিঙ্গুলার থেকে শব্দ গঠন শুরু করতে হবে। অর্থাৎ গয়েবের এক বচন থেকে আমাদেরকে শব্দ গঠন শুরু করতে হবে। আর সেই শব্দটার শেষে থাকবে কি? জবর থাকবে। অর্থাৎ ওই বার্বের শেষে কোনো অতিরিক্ত কোনো কিছু থাকবে না। যেরকম আমরা এখানে লক্ষ্য করছি কতালা, সে হত্যা করেছিল। কতালু, তারা হত্যা করেছিল। উপরেরটাই কিন্তু জবর রয়েছে, আর নিচে যে শব্দটা কতালু, এখানে পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন? ওয়াও আলিফ। এই ওয়াও আলিফটা হলো বহু বচনের আলামত। তারপরে আমরা লক্ষ্য করছি এই তা শব্দটির অর্থ হলো তুমি। তারপরে তুম শব্দটার অর্থ হলো তোমরা। এটা হলো হাদের, যাকে বলা হয় মধ্যম পুরুষ, ইংলিশে যাকে বলা হয় সেকেন্ড পারসন। তাই আমরা যে জিনিসটি মাথায় রাখবো সেটা হলো গয়েবের যে দুটি আমরা নাম্বার পড়েছি বা আদত পড়েছি, যাকে বলা হয় বচন, সেখানে হলো সে, তারা। আর হাদেরের আদত বা নম্বর বা বচন কি? তুমি, তোমরা। আর মুতাকাল্লিমের আদত নাম্বার বা বচন হলো আমি, আমরা। আমি শব্দটা এক বচন আর আমরা শব্দটা বহু বচন। এটা মাশাল্লাহ আমরা সকলেই ভালো মতো জানি, কারণ আমরা যেহেতু বাংলা শিক্ষিত মানুষ, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তারপরে আমরা লক্ষ্য করি ফেলে মুদারে শব্দটির অর্থ কি? ফেলে মুদারে শব্দটির অর্থ হলো বর্তমান এবং ভবিষ্যৎকাল, যাকে ইংলিশে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স। আসলে সময়ের কোনো বর্তমান হয় না, সময়ের কোনো বর্তমান কাল হয় না।
কিন্তু ক্রিয়াকালের সাথে সম্পর্ক রাখা হিসাবে এখানে কাল বর্তমান বলতে আমরা ধরে থাকি। তা আমরা এখানে লক্ষ্য করি ইয়াকতুলু। ইয়াকতুলু শব্দটির অর্থ হলো সে হত্যা করে বা করবে, সে খুন করে বা করবে। এখন আমরা এখানে লক্ষ্য করি শব্দটির শুরুতে আমরা ইয়া দেখতে পাইতেছি, অর্থাৎ থার্ড পার্সনের যতগুলি শব্দ থাকবে সবগুলি শব্দের শুরুতে কি থাকবে? ইয়া থাকবে। কিন্তু যখন দ্বিবচন, বহুবচন, স্ত্রীলিঙ্গ, পুল্লিঙ্গ এই শব্দগুলি রূপান্তর হবে তখন শব্দের শেষে পরিবর্তন হবে। যতক্ষণ পর্যন্ত শব্দের শুরুতে আমরা ইয়া পাবো ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ বার্বের শুরুতে যতক্ষণ পর্যন্ত আমরা ইয়া পাবো, মূল বার্বের শুরুতে যখন আমরা ইয়া পাবো তখন সেই শব্দটাকে আমরা থার্ড পার্সন অর্থাৎ গয়েব হিসেবে ধরে নেব, যাকে বলা হয় মধ্যম পুরুষ। তারপরে আমরা লক্ষ্য করি তাকতুলু, তুমি হত্যা করো বা করবে, তুমি খুন করো বা করবে। তারপরে তাকতুলুনা। তাকতুলুনা শব্দটির অর্থ হলো তোমরা হত্যা করো বা করবে, তোমরা খুন করো বা করবে। আকতুলু। আকতুলু শব্দটির অর্থ কি? আকতুলু শব্দটির অর্থ হলো আমি হত্যা করি বা করব, আমি খুন করি বা করব। তারপরে আমরা লক্ষ্য করছি নাকতুলু। নাকতুলু শব্দটির অর্থ কি? নাকতুলু শব্দটির অর্থ হলো আমরা হত্যা করি বা করব, আমরা খুন করি বা করব। তারপরে আমরা লক্ষ্য করি আজকের আমাদের সেই গুরুত্বপূর্ণ পয়েন্টটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকলো। যদি মনোযোগী আমরা না হতে পারি তাহলে কিন্তু আমাদের মাথায় এগুলি ধরবে না, আর আমরা কোরআনও বুঝতে পারবো না। কোরআন যদি আমাদেরকে বুঝতে হয় তাহলে একটু মনোযোগী হতে হবে। কোরআন কিন্তু অতি সহজ একটি বিষয়। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আমি এই কোরআন তোমাদের জন্য সহজ করে দিয়েছি, কিন্তু আমরা নিজেরাই কঠিন করে রাখছি। এ কারণে আমাদেরকে কি করতে হবে? মনোযোগী হতে হবে। তা আমরা লক্ষ্য করি নাফি। এই নাফিটাকে কি বলা হয়? নেগেটিভ বলা হয়, অর্থাৎ না বোধক। এটাকে বলা হয় বাংলায় না বোধক বা না সূচক আমরা বলতে পারি। এটার পরিচয় কি? এটাকে পূর্ণাঙ্গ নামটা আমরা কিভাবে বলবো? এটার পূর্ণাঙ্গ নাম আমরা বলবো নাফি ফেলে মুদারে, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎকালের না সূচক ক্রিয়া। এখানে আমরা প্রত্যেকটা শব্দের শুরুতে আমরা কি লক্ষ্য করছি? লা লক্ষ্য করছি। কি লক্ষ্য করছি? আমরা লা লক্ষ্য করছি। এই লামটা ব্যাকরণগতভাবে এই লামটার নাম হলো, দুইটি নাম রয়েছে। কয়টি নাম রয়েছে? এটার দুইটি নাম রয়েছে। তা আমরা এখানে লক্ষ্য করছি একটা হলো নাফি আর একটা হলো নাহি। এখানে আমরা নাফি এর শুরুতেও আমরা লা লক্ষ্য করছি এবং নাহি এর শুরুতেও কি আমরা লা লক্ষ্য করছি। তা এখন এটার কোনটার কি নাম সেই বিষয়টি নিয়ে আমরা কি করব? আলোচনা করার চেষ্টা করব। এই শব্দটা লা নাফিয়া কেন হইল এটার তো একটা পরিচয় আমাদের জানা দরকার। পরেরটা আমরা যেটা দেখলাম নাহি, সেখানে ওটাকে আমরা বলেছিলাম লা নাহি, আর এটাকে আমরা লা নাফি কেন বললাম? এটার পরিচয় কি? আমরা ব্যাকরণে, আরবি ব্যাকরণে লা দুই ধরনের হয়। আরবি ব্যাকরণে লা কয় ধরনের হয়? আরবি ব্যাকরণে লা দুই ধরনের হয়। এটা চেনা সহজ উপায় হলো পরের শব্দটির অর্থাৎ ফেলে মুদারের শেষ হরকতের দিকে তাকানো। হরকত কাকে বলে? হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তাই শব্দের শেষের হরকতের পরিবর্তন লক্ষ্য করা দেখতে হবে যে শব্দের শেষে কি আছে। লা নাফিয়া অর্থাৎ নেগেটিভ সূচক যেটা, এটি কেবল তথ্য দেয় যে কাজটি হচ্ছে না বা হবে না। এই লাটা কি তথ্য দিবে? এই লাটা তথ্য দিবে যে কাজটা হবে না বা হচ্ছে না। যেরকম আপনি একটা লোক কাজে নিয়েছেন, কেউ এসে আপনাকে তথ্য দিল, কেউ এসে আপনাকে ইনফরমেশন করলো যে সে কাজ করছে না। সে কি করছে না? সে কাজ করছে না। এর দ্বারা আপনি কি বুঝবেন? এর দ্বারা বুঝবেন সে লোকটা হয়তোবা কাজে ফাঁকি দিতেছে। লোকটা কি করতেছে? লোকটা কাজে ফাঁকি দিতেছে, হয়তোবা কাজ বাদ দিয়ে সে বসে আছে, না হয় ঘোরাগাড়ি করতেছে। আর এটা আর একটা তথ্য দিবে, যেহেতু এটা ফেলে মুদারের শুরুতে বসা হয়েছে বর্তমান এবং ভবিষ্যৎকালের, সেখানে আর একটা তথ্য কি দিবে? যে লোকটা কাজ করতেছে না এবং করবেও না। সে কি করবে না? ভবিষ্যতেও করবে না। যে তোমার কাজ, সে এখন কাজ করা বাদ দিয়ে বসে আছে এবং সে কি করবে? ভবিষ্যতেও সে কাজটা করবে না। যেরকম আমরা উদাহরণ হিসেবে বলতে পারি
সূরাতুল বাকারার দ্বিতীয় সাফার মধ্যে বলা হয়েছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। এখানে এই যে লা ব্যবহার করা হয়েছে, মহান রব্বুল আলামিন তার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন, যে তুমি তাদেরকে সতর্ক করো বা না করো, নিশ্চয় যারা কুফরি করেছে, যারা অস্বীকার করেছে, যারা মিথ্যা মনে করেছে, তাদেরকে তুমি সতর্ক করো বা না করো, উভয়ই সমান, উভয়ই কি সমান। তারা কি করবে না, ঈমান আনে না এবং ভবিষ্যতেও তারা ঈমান আনবে না। এখানে কিন্তু দুটির ইনফরমেশন দিয়েছে যে এখন তুমি তাদেরকে সতর্ক করতেছো, তারা এই মুহূর্তে ঈমান আনবে না এবং ভবিষ্যতেও তারা ঈমান আনবে না, অতএব তাদেরকে সতর্ক কইরা কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। এখানে আমরা কি লক্ষ্য করছি, ওই আয়াতে কিন্তু আমরা এই লা এ নাফি লক্ষ্য করছি। এটা নাহি না যে সে, এখানে নাহি দ্বারা কি বোঝানো হয়, এটা কিন্তু নাহি না। নাহি দ্বারা কি বোঝানো হয়, নাহি দ্বারা নিষেধ করা বোঝানো হয়, যে তুমি এই কাজটা করিও না। আমাদেরকে কোরআনুল কারিমের মধ্যে মহান রব্বুল আলামিন অনেকগুলো কাজ থেকে বিরত থাকতে বলেছেন, সেখানে আমাদেরকে এই লা নাহি দ্বারা নিষেধ করেছেন যে তোমরা এই কাজটা কইরো না বা তুমি এই কাজটা কইরো না। আর এই লা নাফি এর দ্বারা আমাদের আখলাককে বোঝানো হয়েছে, আমাদের চরিত্রকে বোঝানো হয়েছে, আমাদের অন্তরের কথাকে বোঝানো হয়েছে, যে আমার অন্তর কি বলছে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছে, যে ওই লোকে এই কাজটা করে না এবং করবেও না। এটা কি আমাদের অন্তরের কথা মহান রব্বুল আলামিন জানিয়েছেন। তাই আমরা কি পেলাম, লা নাফিয়া এটি কেবল একটা কাজের তথ্য দেয় যে সে কাজটা করতেছে না বা ভবিষ্যতেও করবে না। তাই সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করি আমরা এটা কি বুঝতে পারছি। তাই এই যে লা নাফিয়া, এটা আমরা কিভাবে চিনব, এটা চেনার সহজ উপায়টা কি ছিল, এটা চেনার সহজ উপায় ছিল শব্দের শেষে পরিবর্তন লক্ষ্য করা। তাই আমরা লক্ষ্য করি একতুলু, একতুলু এখানে কিন্তু শব্দের শেষে কি আছে, হরকত আছে, পেশ। কিন্তু যখন এটা নাফি হবে তখন শব্দের শেষে পেশ থাকবে, শব্দের শেষে কি থাকবে, পেশ থাকবে। আর যখনই এটা শব্দের শেষে জজম হয়ে যাবে তখন এটা লা নাহি হয়ে যাবে। তা আমরা আশা করতে পারি এই বিষয়টা আমরা সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম এবং সেটাই আমরা সফল হয়েছি। তা আমরা লক্ষ্য করি লা লা ইয়াকতুলু, সে হত্যা করে না এবং ভবিষ্যতেও সে হত্যা করবে না। সে কি করবে না, সে এখনো হত্যা করে না। তুমি যতই তাকে বলো যে তুমি তাকে হত্যা করো, হত্যা করো, সে হত্যা করবে না এবং ভবিষ্যতেও সে কখনোই কোনো মানুষকে সে কি করবে না, হত্যা করবে না। লা ইয়াকতুলুনা, এখানে দেখেন আমরা লক্ষ্য করি শব্দের শেষে যে নুনের উপরে জবর ছিল সেই জবরটা কিন্তু পরিপূর্ণভাবে রয়েছে, এখানে কিন্তু সাকিন হয় নাই, এখানে কি হয় নাই, সাকিন হয় নাই। অর্থাৎ এটা লা নাফি, এটা হলো লা নাফি ফেলে মুদরে, অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎ কালের কাজের ধরন বলবে। অর্থাৎ আমাদের মনের প্রভাব কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্নভাবে বিভিন্ন বার্বের শুরুতে এটা আমরা পাবো, সেখানে ওই বার্বের অর্থ অনুযায়ী আমাদেরকে কি করা হবে, নির্দেশ করা হচ্ছে। তাই এখানে যেহেতু আমরা একটা ফেল নিয়ে কথা বলছি, তাই এই ফেলটার উপরেই আমরা কি করি, আলোচনা করি। লা ইয়াকতুলুনা, তারা হত্যা করে না এবং ভবিষ্যতেও কি করবে না, তারা হত্যা করবে না। লা তাকতুলু, লা তাকতুলু শব্দটির অর্থ হলো তুমি হত্যা করো না এবং ভবিষ্যতেও হত্যা করবে না। এটা কিন্তু নিষেধ সূচক না। যেমন আমরা এখানে পাইলাম কি, লা তাকতুলু তুমি হত্যা করো না এবং ভবিষ্যতেও করবে না, অর্থাৎ যে তোমার বলা হয়েছে, এই তোমার অর্থাৎ সেকেন্ড পারসনটে যে ব্যক্তি থাকবে ওই ব্যক্তির মনের আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষার কথা এনে ব্যক্ত করা হয়েছে। কথাটা কিন্তু সূক্ষ্মভাবে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। যখন আমরা কোরআন পড়বো এই ধরনের শব্দ কিন্তু আমরা পাবো, সেখানে আমাদেরকে এই শব্দের কি করতে হবে, সূক্ষ্ম পরিধি আমাদেরকে অনুধাবন করতে হবে। যে লা তাকতুলু, সে ওই লোকটা কি করবে না, এই কাজটা করবে না। তারপরে লা তাকতুলুনা, তোমরা কাজ করছো না এবং ভবিষ্যতেও করবে না। তারপরে লা আকতুলু, আমি হত্যা করি না এবং ভবিষ্যতেও কি করব না, হত্যা করব না। লা নাকতুলু, আমরা হত্যা করি না এবং ভবিষ্যতেও হত্যা করব না। তা আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা লক্ষ্য করি আমর,
উকতুল এটা হলো আদেশ। এখানে আমরা লক্ষ্য করি, বিশেষ করে আমরা এখানে কথার ধরনটা লক্ষ্য করার চেষ্টা করি। উকতুল তুমি হত্যা করো বা তুমি খুন করো। এখানে কি করা হয়েছে? এখানে অর্ডার করা হচ্ছে যে তুমি তাকে হত্যা করো। এখানে তাকে নাই, তুমি হত্যা করো। এখানে নির্দেশ দেওয়া হইতেছে, হত্যা করার জন্য আদেশ করা হয়েছে, খুন করার জন্য আদেশ করা হচ্ছে। উকতুলু তোমরা কি করো? তোমরা সকলেই মিলে হত্যা করো। তারপরে আবার নাহি, এখানে কি বলা হয়েছে? লা তাকতুল তুমি হত্যা করিও না। এখানে কঠোরভাবে নিষেধ করা হয়েছে যে লা তাকতুল তুমি হত্যা করবে না। এখন আমরা এখানে লক্ষ্য করি যে লা তাকতুল এই লামের উপরে কি আছে? সাকিন আছে, কিন্তু এই পাশে আমরা লক্ষ্য করি নাফির ঘরে লা তাকতুলু এই লামটার উপরে কি আছে? পেশ আছে। এটা নাহি, সেখানে কিন্তু সাকিন আছে, সেখানে কিন্তু কি আছে? সাকিন আছে। অর্থাৎ এটা হলো নিষেধ আর এটা হলো না সূচক, যে আপনি একটা কাজের কথা আপনাকে হুকুম করা হয়েছে, আপনি সেটাকে না করে দিলেন যে না আমি এই কাজটা করব না, বিষয়টা এরকম। তারপরে আমরা লক্ষ্য করি লা তাকতুলু তোমরা হত্যা করবে না। তোমরা কি করবে না? তোমরা হত্যা করবে না। তারপরে আমরা লক্ষ্য করি প্রিয় ভাই বোনেরা, ইসমু ফাইল অর্থাৎ কর্তৃবাচক ক্রিয়া যাকে বলা হয়, যিনি করেন তাকে কর্তা বলা হয়। কতিলুন কতিলুন শব্দটির অর্থ কি? যিনি হত্যা করেন, অর্থাৎ হত্যাকারী তাকে কতিলুন বলা হয়। তারপরে মাকতুলুন মাকতুলুন শব্দটির অর্থ কি? মাকতুলুন শব্দটির অর্থ হলো যাকে হত্যা করা হয়, অর্থাৎ ইসমু মাফউল, কর্মটা যার উপর পতিত হয় তাকে কি বলা হয়? তাকে ইসমু মাফউল বলা হয়। তারপরে হলো কতল মানে হত্যা বা খুন। তা আমরা লক্ষ্য করি ইসমু ফাইলের ঘরে কতিলুন যিনি হত্যা করেন তাকে কতিলুন বলা হয়। এখন এই শব্দটাকে যদি আমরা স্ত্রীবাচক শব্দে রূপান্তর করতে চাই তাহলে কিভাবে করব? শুধুমাত্র শব্দের শেষে একটা গোল তা যুক্ত করে দেব। কি করব? গোল তা যুক্ত করব এবং লামের উপরে পেশ ছিল সেখানে আমরা জবর দিয়ে দেব, হরকত দিয়ে দেব, একটা জবর দিয়ে দেব। কতিলাতু কি হলো? কতিলাতু কতিলাতু সে একজন স্ত্রী, সে কি করে? হত্যা করে। এই হত্যাকারীটা কি? স্ত্রী। তারপরে এই শব্দটাকে যদি আমরা বহু বচন করতে চাই তাহলে কিভাবে আমরা বহু বচন করব? আমরা নিচে লক্ষ্য করি কতিলুনা কতিলুনা শব্দটির অর্থ হলো যারা হত্যা করে। যারা কি করে? হত্যা করে। এই বহু বচনটা কিন্তু আমরা অন্যভাবেও করতে পারি। সেটা কি? কতিলিনা কতিলিনা এই লামের পরে আমরা ইয়া নুন যুক্ত করেও আমরা এটাকে কি করতে পারি? বহু বচন করতে পারি। আবার ওয়াও নুন যুক্ত করেও আমরা বহু বচন করতে পারি। তারপরে মাকতুলুন যাকে হত্যা করা হয়, অর্থাৎ কর্মটি যার উপরে পতিত হয় তাকে কি বলা হয়? মাকতুলুন বলা হয়, যাকে হত্যা করা হয়। তারপরে আমরা নিচে লক্ষ্য করছি মাকতুলুনা যাদেরকে হত্যা করা হয়। এই শব্দটা কি? এই শব্দটা হলো বহু বচন। এই শব্দটা বহু বচন। আবার লক্ষ্য করি ইসমে ফাইলের ঘরে কতিলুন মানে যিনি হত্যা করেন, অর্থাৎ হত্যাকারী। এই শব্দটাকে যদি আমরা দ্বিবচন করতে চাই তাহলে আমরা কিভাবে করব? কতিলা কতিলা অর্থাৎ ক এইটার এক আলিফ টান দিয়ে পড়তে হবে এবং লামটা আমাদেরকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ওইখানে একটা অতিরিক্ত আলিফ আমাদেরকে যোগ করতে হবে। কতিলা তারা দুইজন হত্যাকারী, হত্যা করেছিল। আর মাকতুলা যাদের দুইজনকে হত্যা করা হয়েছে, মানে দুইজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। মাকতুলা দুইজনকে হত্যা করা হয়েছে। আর মাকতুলুনা তাদের সকলকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। কতল কতল শব্দটির অর্থ হলো হত্যা করা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ক্লাস থেকে আপনি কতটুকু শিখতে পারলেন? কতটুকু আমরা বুঝাইতে পারলাম? কতটুকু বুঝাইতে আমরা সক্ষম হইলাম? আর ভিডিওর মধ্যে কোন বিষয়টি আপনার কাছে ভালো লাগলো এবং কোন বিষয়টি খারাপ লাগলো দয়া করে কমেন্টে জানালে উপকৃত হব। আর আপনি যদি আমাদের পিছনের পর্বগুলি না দেখে থাকেন দয়া করে পিছনের পর্বগুলি ধারাবাহিকভাবে দেখার অনুরোধ থাকলো। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। আর ইতিপূর্বে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জাযাকাল্লাহু খাইর, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আমরা পরবর্তীতে
আরও ফেল নিয়ে আসার চেষ্টা করব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।